আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি মিরপুর 1 নম্বর মুরগির মার্কেটে। তো এখানে বর্তমান আজকে মুরগির যে বাজার দর যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, কোন মুরগির দাম। আমাদের সাথে থাকেন। আর এই মার্কেটটি মিরপুর 1 নম্বর হাট, অর্থাৎ মুরগি কবুতর পাখির হাটের পাশে এই মার্কেটটি। তো আজকের এই মুরগির বাজার দর জানতে আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি। এগুলো কি দেশি মুরগি ভাই? জি, দেশি মুরগি। দেশি মুরগি আজকে বাজার দর কত যাচ্ছে ভাই? 550 টাকা। 550 টাকা কেজি। হ্যাঁ, 550 টাকা কেজি দেশি মুরগির আজকের বাজার দর। এটা কি মুরগি? সোনালী কক মুরগি 270 টাকা কেজি। 270 কক। এটা সোনালী না? সোনালী কক একটাই। ও, সোনালী কক একটাই। হ্যাঁ, সোনালী 270 টাকা কেজি। এটা তো ভাই দেশি? হ্যাঁ, দেশি বাচ্চা। এগুলো কি একই দামে? না, 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি দেশি আর ছোট সাইজের মুরগি। এই সোনালী তো একই রেটের? হ্যাঁ, 270 টাকা কেজি। 270। আচ্ছা, এই রেটেরই ভাই? জি, এই রেটের। আচ্ছা, চীনা হাঁস কত করে দাম? 550 টাকা কেজি। 550 টাকা কেজি। হ্যাঁ, কেজির দাম বিক্রি করো 550 টাকা করে। আচ্ছা। আর ই হাঁস, পাতি হাঁস? 450। 450? হ্যাঁ, 450 টাকা কেজি। 450 টাকা কেজি পাতি হাঁস। তাহলে পাতি হাঁস সবগুলো একই দামে না? হ্যাঁ, কম বেশি তো নাই? কম বেশি নাই। আচ্ছা, রাজহাঁস কত করে? একই দাম। 450 550 টাকা কেজি। 550? হ্যাঁ, মানে চীনা হাঁস আর রাজহাঁস একই দাম? হ্যাঁ। চীনা হাঁস আর রাজহাঁস একই দাম। হ্যাঁ, টিভিতে দেখবো, দেখাবো। এটা হলো 550 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা। এটা একটা কেমন ওজন হতে পারে? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। কবুতরের বাচ্চা কত করে? এটা 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া? কবুতরের বাচ্চা 300 টাকা জোড়া। আচ্ছা। সব একই দামে না? একই দামে 300 টাকা জোড়া। আচ্ছা। দোকান কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাতের 11টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাতের 11টা পর্যন্ত এখানে খোলা থাকে। আচ্ছা, তোমার নাম কি? ফাহিম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো আছেন? এগুলো তো সব তো দেশি মুরগি ভাই? হ্যাঁ, দেশি মুরগি আজকে বাজার দর কত করে? দেশি মুরগি আসছে বাজার ছোটটা একদম, বড়টা একদম। আচ্ছা, এটার কি দাম? এটা মিডিয়াম ছোট সাইজ, এটা 500 টাকা কেজি। আর বড়টা হলো 560 টাকা কেজি। বড়টা তো 560 টাকা। আর এখানে যে সাইজটা, এই সাইজটার দাম কি? এই সাইজটা হলো আপনার 520 টাকা। 520 টাকা? 50 টাকাটা দুইটা সাইজ আছে তো। জি। আচ্ছা, 500 টাকা। এগুলো কি সোনালী? সোনালী কক। এগুলো কি দাম ভাই? 280 টাকা কেজি। 280 টাকা কেজি। এগুলো তো সব একই দামে না? এগুলো একই দামে না? ভাইয়ের দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাতে 9টা 10টা। আর 9টা 10টা। তাহলে মোবাইল নম্বরটা বলবেন, কেউ যদি মুরগি কেনা এবং বেচার ব্যাপারে যোগাযোগ করতে চায়? অনেক খামারি আছে না, বিক্রির ব্যাপারে যোগাযোগ করতে চাইতে পারে। আবার কারো একটু বেশি লাগবে, 50 পিস বা 100 পিস। না, ওইটা ব্যাপারই আছে তো, ওনারে কি আমার সঙ্গে করলে ওদের নাম্বার দিলে ওরা মনে করবেন এখান থেকে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে ঠিক আছে বেচা কিনা হয়তো। আচ্ছা স্যার। আর আপনি মনে করবেন একটা গাড়ি পাঠাইলো ঠিক আছে 20 লাখ 25 লাখ টাকা, এবং অন্য মাধ্যমে তো রিক্সে পাঠায় না। আচ্ছা স্যার। এখানে মিডিয়া মাল, তার মানে আপনাদের এখানে দেয়ার পার্টি আছে এখানে আপনি যেরকম আর ওনারা খামারি থেকে সংগ্রহ করে, দিনাজপুর ফুলবাড়িয়া ওইখানে মিডিয়া আছে, ওদের মাধ্যমে ওরা খামারি কিনা তারপরে আপনার ব্যাপারীর কাছে বিক্রি করে। আচ্ছা, ঢাকার পাইকার আছে, বড় বড় পাইকার আছে। আমি একজনে বললো ভাই আমার 5000 পিস মুরগি আছে, কল দিল ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিল, এখন সরকারি পাঠালে তো চলবো না, টাকা দিতে পারে ঠিক আছে, খারাপ লোক হইতে পারে, টাকা আত্মসাৎ করতে পারে ঠিক আছে, এরকম না, সিস্টেম আছে সব জিনিস আছে। আচ্ছা, ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্বর্ণ যে এটা গোল্ড মেডেল বানাই দিয়া এই মোহন জামার গলা আজকে বরম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পাতি হাঁসগুলো কি দাম যাচ্ছে ভাই? এর হলো 500 টাকা পিস, 550 টাকা পিস। 500 550 টাকা পিস বিক্রি করেন? কেজিতে বিক্রি করলে? কেজি না, পিস। মানে হাঁস সবসময় আপনি পাতি হাঁস পিসি বিক্রি বেশি হয়, কেজি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা।
রাজহাঁস ভাই রাজহাঁস হলো আপনার 1500 টাকা পিস, 1600, 1500, 1500 1600 সাইজ অনুযায়ী একটু কম বেশি আছে। হ্যাঁ। কম বেশি আছে। আচ্ছা কয় কেজি ওয়েট হতে পারে এটা একটা? 3 কেজি, 3.5 কেজি, 3 কেজি 2.5 কেজি। 2.5 কেজি। আচ্ছা আচ্ছা, এটা তো দেশি মুরগি ভাই? দেশি। এগুলো কি দাম? এটা হলো আপনার 550 টাকা কেজি। 550 টাকা কেজি। 550 টাকা। সাইজ তো মাশাআল্লাহ খুব সুন্দর এবং চেহারাটা খুব। এটা গ্রাম থেকে সংগ্রহ করে এগুলো ভাই? না না, এখানে আপনার পাইকারি বিক্রি করে সকালবেলা, মিরপুর 1 নম্বরে পাইকারি বিক্রি করে। তো ওনাদের কাছ থেকে আপনারা কিনেন না? আর এটা সোনালী। সোনালী কত করে ভাই? 280 টাকা। 280 টাকা আজকের বাজার দর। কি কত বেচেন ভাই? কবুতরের বাচ্চা 130 টাকা পিস। 130 টাকা পার পিস। 130 টাকা পার পিস। আবার যোগাযোগ করতে চাই খামারিরা, একটু মোবাইল নাম্বারটা বলেন। 0164 064 30500866। এই নম্বরে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভাইজান ব্রয়লারের আজকে বাজার দর কত হচ্ছে? ব্রয়লার কত? 180 টাকা কেজি। দর্শক মন্ডলী, ব্রয়লার মুরগির আজকের বাজার দর 180 টাকা কেজি। ব্রয়লার মুরগির বাজার দর 180 টাকা। এগুলো তো সোনালী মুরগি। জি সোনালী। এটা আজকে বাজার দর কত করে ভাই? আজকে 270 280 এরকম 70 থেকে 80। 70 থেকে 80 মানে একই দামের? হ্যাঁ একই জিনিস। এটা হলো দেশি। হ্যাঁ ওটা বেশি। এটা দেশি। এটা কি দামে বিক্রি হচ্ছে ভাই? এটা 550 570 80 এরকম। 50 থেকে 70 80 পর্যন্ত। 50 থেকে 70 80 পর্যন্ত দেশি মুরগির আজকের বাজার দর। ভাই একটু মোবাইল নম্বরটা বলবেন কেউ যদি যোগাযোগ করতে চাই। 018 018 499 499 038 38 038 038 93। 93। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা তো ফ্রিডম ফাইটার জানি, এই মার্কেটে সবাই জানে। তো দেশের যে অস্থির পরিস্থিতি, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটার সম্বন্ধে আমরা সাধারণত মানুষের এখন কি মন্তব্য করব, কারণ তবে ছাত্রদের এটা কিন্তু ন্যায্য দাবি। ন্যায্য দাবি। মানে একজন আপনি মুক্তিযোদ্ধা হিসেবে বলছেন যে এটা ন্যায্য। মুক্তিযুদ্ধ হিসেবে এবং এই দেশের নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে জি জি মুক্তিযুদ্ধ বড় কথা না। মুক্তিযুদ্ধ তৎকালীন 7.5 কোটি বাঙালি সবাই ছিলেন। জি জি। তার কারণ বলবেন যে তাহলে রাজাকার কারা ছিল, এই কথাটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। জি জি। কিন্তু চাল যত ঝাড়েন কিন্তু খোদ দুই একটা থাকবে। জি জি। ধান যত ঝাড়বেন তার ভিতরে দুই একটা চিটা থাকেই। তো এরকম মনে করেন যে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, তাই না? এদিক সেদিক হইতে পারে, তো হয়তো 2-4-10 জন কিংবা 20 জন তারা হয়তো এরকম হইতে পারে। কিন্তু 7.5 কোটি বাঙালি তো মুক্তিযুদ্ধের সহযোগিতা করছে, সাহায্য করছে। আপনি একটা অপরাধ করলেন, অপরাধের আমি যদি আপনাকে যদি সাহায্য সহযোগিতা করি, আমি একজন অপরাধী। একজন সৎ কাজ করলেন, আপনি ভালো কাজ করলেন, ওইটার জন্য যদি আপনি সাহায্য সহযোগিতা করি, তাহলে আমিও তো একজন ভালো কাজের সহযোগিতা, তাই না? তৎকালীন 7.5 কোটি বাঙালি কিন্তু মুক্তিযুদ্ধ ছিলেন। যদি এই যে কয় মুক্তিযুদ্ধ কোটা, ওই যে কি করে দিন আরেকটা বলে, ওই যে মহিলা কোটা আছে, উপজাতি কোটা। উপজাতি কোটা কি এবার? উপজাতি কারা? তাহলে এখন আঙ্কেল সার্বিক অর্থে আপনি তাহলে ছাত্রদের যে দাবি দিয়ে তারা লাগাচ্ছে, সেটার পক্ষে আপনি? আমি পক্ষে। এবং সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে? সরকারের প্রতি আমার আহ্বান যে এদের সঙ্গে খুব দ্রুত আলাপ আলোচনা কইরা, এই মানুষ না কইরা, দেশের ক্ষতি না কইরা, আপনি অতি দ্রুত এটা একটা সমস্যা সুষ্ঠু সমাধান করে দেন। এবং আর এই যে ছাত্ররা যারা চাইতেছে, অনেক মুক্তিযুদ্ধ চাইতেছে, অনেক মহিলাও চাইতেছে, আমি যা দেখলাম এবং বুঝতে পারলাম যে তারাও এটার পক্ষে না। না চাচারা, আপনারা তো দেশ স্বাধীন করছেন আসলে কিছু পাওয়ার জন্য না, স্বাধীন একটা দেশের জন্য। এবং আমাদের অধিকারটা সর্বপ্রথম ছিল, দেখেন সর্বপ্রথম ছিল আমাদের বঙ্গবন্ধুর সঙ্গে যখন আমরা সর্বপ্রথম বাইর হই, সর্বপ্রথম মিছিলটা ছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এখন সবার তো সমান অধিকার থাকা উচিত, এবং সবার তো এই কথাটা তো নিয়েই আমরা এই মিছিল মিটিং, এত কিছু মারামারি, এত মাবুরির ইজ্জত উঠলো, এত কিছু ক্ষতি হইলো, এত দেশে বিয়া হলো, কিন্তু আসলে তো এটার ফলাফল কিছু সাধারণত মানুষ কিছু পাইল না, আর হইলো অপমানী, অপদস্থ, লাঞ্ছিত।
অবহেলা তো। তো ধন্যবাদ কাকা, খুব সুন্দর সুন্দর মূল্যবান বক্তব্য। আমার যারা দর্শক আছে ভিডিও যারা জি। দেখবে তারা শুনতে পারবে। জি। তো কাকা আজকে মুরগির বাজার দর কেমন যাচ্ছে? মুরগির বাজার সেই আগের দামে 280 টাকা আছে। এটা কি সোনালী? এটা সোনালীটা সোনালী 280 টাকা। 280। আবার এটার ভিতরে আরেকটা আছে, ওইটা 260 টাকা বেচন যায়। 260 টাকা। বেচন যায়। ওটা হাইব্রিড সোনালী। জি জি, Hybrid এই যে সোনালী। বুঝতে পারছেন আচ্ছা, আপনি। আর এটা দেশি? এটা দেশি। এই দেশিটা কি বাজার কি দাম যাচ্ছে আজকে? দেশিটা আজকে 550 টাকা বেচন, 40 টাকা বেচন যায়। আচ্ছা 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 540 40 টাকা। এবং 50 আচ্ছা আচ্ছা বেচন যায়। আচ্ছা। এই তো ওকে কাকা, তো ভালো থাকবেন। জি জি, সুস্থ আল্লাহর থাকবেন। রহমতে দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া করেন যেন সরকার যেন এই ছাত্রদের উপরে যেন অবিচার অন্যায় কাজ না করে। আচ্ছা। তাদের বুকে যেন এদেশের পুলিশ কারা, এদেশের পুলিশ কারা কাদের টাকা দিয়ে চলে, জি। সাধারণত মানুষের জনগণের টাকা দিয়ে চলে। তাদের পোশাক, এই অস্ত্র কাদের টাকা দিয়ে কিনা হলো, সেই অস্ত্র আমাদের বুকে তারা বসাইতেছে। আচ্ছা। এইটা কোন নিয়ম? এইটা কোন নিয়ম এবং এইটা কোন স্বাধীনতা? এটার কথা ছিল না কিন্তু এই কথাটা। আচ্ছা আচ্ছা কিন্তু এই কথাটা কিন্তু এগুলা যা করতেছে তারা সম্পূর্ণ কিন্তু গাউজারি এবং অন্যায় কাজ করতেছে। তাদের সঙ্গে সর্বপ্রথমে দ্রুত বৈশা একটা সমাধানে আসা উচিত ছিল। আচ্ছা, আমরা সেটা প্রত্যাশা করবো যে দ্রুত যাতে সমাধান হয়। সমাধান হয়। ওকে কাকা, ভালো জি থাকুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।